শরীয়তের বিধিবিধান সহজ করিয়া দিছেন সহজ করিয়া, সওয়াবের বেলায় আবার দিন বাড়াইয়া, মর্যাদার বেলায় আল্লাহ হইছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোরা হইলে শ্রেষ্ঠ উম্মত। উম্মতের বৈশিষ্ট্য, উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য যে উম্মতুহু উম্মাতুম মারহুমা, এই নবীর উম্মত হইলা উম্মতে মারহুমা। উম্মতে মারহুমা মানে আল্লাহর দয়াপ্রাপ্ত উম্মত। আল্লাযীনা ইয়ারদুনা মিনাল্লাহি বিল কালিলি মিনার রিজক, এই উম্মতের বৈশিষ্ট্য হইল আল্লাহর তরফ থেকে সামান্য রিজক পাইলে আল্লাহর উপরে খুশি হয়ে যায়। ওয়ায়ারদুল্লাহু মিনহুম বিল কালিলি মিনাল আমাল, এই উম্মতের বৈশিষ্ট্য হইল এরা কম আমলে আল্লাহর উপরে খুশি হয়ে যায়। এটা সমস্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা পাইছি, জানি না এখানে ভাবে চলতে। যাই হোক, সাবিত ইবনে কায়সে আল্লাহর নবীর সঙ্গে আদব ব্যবহার করলাম। আল্লাহর নবী বললেন এই জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। और এই আয়াত নাজিল হওয়ার পরে লা তারফাউ আসওয়াতাকুম নাজিল হওয়ার বাদে সাহাবী হলে নিজের আওয়াজ রে আল্লাহ নবীর সামনে ই পরিমাণ লামাইলা ওলা আস্তে পরি মারত। এমনকি হজরত উমর রাদিয়াল্লাহু আনহু কত বলিষ্ঠ মানুষ এবং তার আওয়াজওয়ালা বুলন্দ ছিল। আল্লাহ নবী দেখুন তা কইলে আবার দুয়ারি আল্লাহ নবী জিগানি লাগতো উমর কিতা কইলে ওলা আসতে কইতা। সাহাবী ওগুলোর এই ব্যবহার পরবর্তীকালে আল্লাহর কাছে বড় পছন্দ হইল। আয়াত নাজিল হইল ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ এখন যেটা মানুষে নবীর সামনে নিজের আওয়াজ ছোট করছে, আদৌ বদলিছে, এরা তাকওয়ার পরীক্ষা আল্লাহ লইলেছেন। পরীক্ষা লইলে ফাঁসেল থাকে না, কে ফাটার আল্লাহ লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এর লাগি আল্লাহর মাগফিরাত আর বড় মোটা বদলা হোক। খলিফা আবু জাফর মনসুর আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তর্ক বিতর্ক বসলা কোনো মশলার উপরে মসজিদে নববী। আবু জাফর মনসুর হইল যে আব্বাসী 2 নম্বর খলিফা। এজিদের গোষ্ঠীর রাজত্ব তো 92 বছর বাদে শেষ। 92 বছর বাদে মারওয়ানুল হেমার মানে গাদা মারওয়ানোর সময় শেষ হয়েছে। 1,20,000 সৈন্য লিয়ে এজিদের গোষ্ঠীর মারওয়ানের নাম আছে ও মহা মারওয়ান, যে সাংঘাতি মারওয়ান, ওর নাতি, এর নাম আছে মারওয়ানুল হেমার। যে বাংলা তর্জমা হলো গাদা মারওয়ান। আসলে আরবে খুব কষ্ট সহিষ্ণু মানুষের হেমার হওয়া হইত। গাদা খুব কষ্ট সহ্য করতে পারে না, বেশি বুঝা বলতো। তো মানুষগুলো যুদ্ধ আছে, কিন্তু 1,20,000 সৈন্য লইয়া বাইরেছেন। কিন্তু আবু মুসলিম খোরাসানি আসলা আব্বাসী হলো সেনাপতি, এনা তো তারা পরাজিত হয়েছে। হওয়ার পরে খুব মাইর হয়েছে।
সীমার বাড়া কাতল করা, জিন্দারে মারা হয়েছে। আর এজিদুর গোষ্ঠী হয়ে যায় তার লাগে, এজিদুর আহ্লাদ নাই। এজিদুর রাজত্ব শেষ হয়ে গেছে, এজিদ মরার বাদী। এজিদুর রাজত্ব শেষ হয়ে গেছে, এজিদ মরার বাদী। কতটা হরিয়া হলে বইতে কাতল হরিয়া কোনো হলেও এই রাজত্ব এর ফরে আর আল্লাহ টিকাইয়া রাখছেন না। এজিদুর হরে এজিদুর 14টা হুয়া আছে, এক ফাল, কিন্তু এরার কোনো বংশ না, আল্লাহ শেষ করে দিয়েছে। এক ফুয়া রাজা হয়েছিল, এর নাম আছিল মুয়াবিয়া। এজিদুর বাবার নাম হতো মুয়াবিয়া, আর এজিদুর ফুয়ার নাম আছিল মুয়াবিয়া। এই রাজা হওয়ার বাদে 40 দিন ধরে সভাসদ পরিষদ সবরে ডাকিয়া জমাইছে, জমাইয়া বক্তৃতা দিছিল। এই বক্তৃতার মাঝে শেষ কথা হয়েছিল যে শেষ পর্যন্ত আমার বাপে গুনার টুকরি লইয়া খবর গেছে। আর আমার বড় আফসোস যে আমার বাপর পরিণতিটা বড় খারাপ হয়েছে। তুমি যেন রাজা অন্য করিলে বানাইল, আমি যাই আর কি, বেচারা সিংহাসন ছাড়িয়ে গেছে। এরপরে আইলা মারওয়ান, বুড়া মারওয়ান, মারওয়ান, মারাত্মক মারওয়ান। তান আওলাদে অতদিন রাজত্ব উল্লাহ করিয়া 92 বছর ফুরিয়ালে আব্বাসী হলে মারিয়া নীলাগি রসুল্লাহ সাসাদে আব্বাস তান আওলাদে আরে মায় এরকম মায়ের মারছে। একমাত্র স্পেনও রয়েছিল তার আওলাদ, আর নাইলে ইবাদুর সব শেষ হয়ে গেছে। জিন্দা যেটাই তারে মারিয়া মরা যেটা খবর গেছেন আগে, তার খবর সারা করিয়া ফেলে, মানে জিন্দা মুর্দা সারাই মানিয়েছে। ও দ্বিতীয় খলিফা হয়েছিল আবু জাফর মনসুর। আব্বাসী পয়লা বাদশাহ হইলা সাফা, আর এর বাদে হইলা মনসুর। ও মনসুর এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীত কোন মুসলা লইয়া তর্ক করে। তখন বাদশাহ একটু জোরে মাতিল। ইমাম মালিক সাহেব বাদশাহ আপনি এই জায়গায় জোরে মাতিন না যান, কারণ আল্লাহ নবীর আওয়াজের উপরে আওয়াজ বুলন্দ করিবেন। আল্লাহ এই সময় তো আল্লাহর নবী কবর শরীফ নিয়ে না, কিয়ামত পর্যন্ত এই হুকুম যে আল্লাহর নবীর মসজিদ ও আল্লাহর নবীর রওজা শরীফের খান্দাতকে উচ্চ স্বরে কথা হইতে না, এই আয়াতের হুকুম কিয়ামত ওয়াহাবির জমানা। এবং এখন ওই আয়াত লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, রওজা শরীফ জালির উপরে লেখা আছে। এখন আল্লাহ নবীর জীবদ্দশায়ও আল্লাহ নবীর সামনে উচ্চস্বরে কথা কোয়া আল্লাহ মানা করছেন। আর আল্লাহ নবী কবর শরীফও যাওয়ার বাদেও রওজা শরীফের সামনে উচ্চস্বরে কথা কোয়া আল্লাহ এই হুকুম হইল, এটা মানা কিয়ামত পর্যন্ত, এটা মানা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আবার আয়াত ছড়িয়া হন যেটা মানুষে আল্লাহ নবীর সামনে তারার আওয়াজ রে ছোট বলছিল, আদব করছিল, যেতাম পরবর্তীকার আলমের আর প্রশংসা করছেন। আমি আয়াত পড়লাম না নিয়ে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। যত মানুষের নবীর সামনে তার আওয়াজে নিচা করছে, আল্লাহ তার তাকওয়ার পরীক্ষা লইছে। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এর লাগি আল্লাহর মাগফিরাত আর বড় মোটা বদলা হোক। গ্রামাঞ্চল থাকিয়া একগুলো মানুষ হইলে বদ্ধ মানুষ,
এটা আল্লাহ নবীর মজলিসর আদবলার সম্বন্ধে অবগত নাই। এটা ডাকিছিল হাদিস শরীফ আছে, ইয়া মোহাম্মদ উখরুজ, ও মোহাম্মদ বারক। এখনো বাড়ি গেলে ডাকই না নিবা, অমুক মিয়া বারক পুরা ডাকে। পরবর্তীকার আলমে এই ডাকরে পছন্দ হলেন না, আয়াত নাজিল হয়, ইন্নাল্লাযীনা ইউনাদূনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ বলেন, আমার হাবিব, আপনারা যেটা মানুষে হুজরার বাইরে তাকে ডাকিছিল, কিতাবে ডাকিছিল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বারো। আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশের কোনো আকল নাই। এটা মানুষে অন্য মানুষের লাগান ব্যবহার হয়ে গেছে, আল্লাহ নবীরে অন্য মানুষের লাগান মনে করিয়া ব্যবহার হয়ে গেছে। আল্লাহ এখন আকসারুহুম লা ইয়াকিলুন, তার কোনো আকল নেই। আমরা ওখানে বলতাম যেটা মানুষে আল্লাহ নবী আমরা লাগান মানুষ বা কইতে চাই, এটা বেআকল মানুষ, বেকুফ। যাই হোক, আমি বললাম খালি দোয়া করে যে আমি দুই তিন কথা মাতলাম। আল্লাহ এই মজলিসকে কবুল করুন, আল্লাহ আমিন। ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আল্লাহ আমরা মাফ করে দেও, আমরা মুর্দাগানকে মাফ করে দেও, খাস করে আমরা জিন্দা মুর্দা মা বাপকে মাফ করে দেও। আল্লাহ এই মজলিসে তোমার যত বান্দা হাজির হয়েছেন, এই মজলিস থেকে খালিয়া ছিড়াইও না আল্লাহ। জান যে মকসুদ নেক বানাই দেও আর পুরা হরি দেও। মুসিবত দাদা বন্ধা হল মুসিবত আসান হরি দেও। আল্লাহ খাস করে বিমারি হল শিফা নায়ত হলো। আল্লাহ আমরা আল্লাহর দুনিয়া ঘেরা থুজালা হরি দেও। মৌলা আমরা সাহ কিবলা দরজা বুলন্দ হরি দেও। আমরা মুহাদ্দিস সাহেবের ওলিকে রহমত করো, তন্দর জারি বুলন্দ হলো। আল্লাহ হযরত শাহজালাল মজরুদে মনি রহমতুল্লাহ আলাইহির বড় ইহসান আমরা লুনি। তোমার ওলির ওসিলায় দেশের মানুষ ইসলামের ছায়া চলে আইছেন দেবা আল্লাহ। তোমার ওলির দরজা বুলন্দ হরি দেও, তার সঙ্গী সাথী তামাম আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ হরি দেও। या अल्लाह दुनिया যতদিন রাখো সে তন্দুরুস্তি দিয়া তোমার লাফার তৌফিক দিও। দুনিয়া থেকে নিবার সময় ইমানের উপরে সাবিত রাখিয়া কলমার সাথে আমরা এই মুশকিলের ঘাট পার করিও। হাসরের ময়দানে নেককার হলোর খাতার উঠাই আমরার মৌতর বাদে আমরা লাগি মগফিরতের দোয়া হলে আল্লাহ বাকি রাখিও। আল্লাহ আমরা লাহান্নালায়ক মানুষের গেছে ও মানুষের দোয়া চাইলে রে বামুল্লা দোয়ার খাস্তেগার বন্ধা হলো তামামর জায়েজ মাকাসিদ পুরা করি দেও। তোমার হাবিবর খাতিরে আমরা দোয়ার কবুল ফরমাও। আল্লাহ এই মজলিসের সাহায্যকার বন্ধা হল তোমার জানা আছে। দেশি বিদেশি যত মানুষ এই মজলিসের সাহায্য করছেন, তারা দুনিয়া আখেরে তুমি সাহায্য করিও। ও আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين